আচ্ছা, এখন তাহলে কারে ক্যাপ্টেন দেওয়া উচিত? না, এই মুহূর্তে আমি বলিনি। আপনি তো এর আগেও পেয়েছিলেন, সাকিব আর্লি যে পেয়েছিল, আশরাফুল আর্লি যে পেয়েছিল। আমাদের প্রেক্ষাপটে কি আমাদের মানে ইয়াংদের কি বেশি প্রাধান্য দেওয়া হয় কিনা ক্যাপ্টেন্সি দেওয়ার ক্ষেত্রে? আপনার এটা কি মনে হয় যে পরিণত বয়সে দেওয়া উচিত না? দেখেন, আগের অ্যান্সার আমি দিতে পারবো না, বাট আমার মনে হয় এখন যে টিম আছে, যদি আমি এখনকার টিম কাউন্ট করি, তা আমি মনে হয় মোস্ট সিনিয়র অ্যাজ এ T20। তা ইয়াং তো আমি না। আপনার ক্ষেত্রে বলি নেই, এখন বাংলাদেশ প্রেক্ষাপটে এটা কিনা নেই। আমি এটা অ্যান্সার ভাই আপনাকে ক্লিয়ার দিতে পারতেছি না যে জুনিয়ররাই কি ক্যাপ্টেন বা ইয়াং বয়সে ক্যাপ্টেন হয় কি না। আমি যবে থেকে টিমে ডেবু করেছি, ক্যাপ্টেন ছিল মোস্ট সিনিয়র মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বিন মুর্তজা চেঞ্জ হওয়ার পর হয়েছে সাকিব আল হাসান, উনিও মোস্ট সিনিয়র ছিল তখন। দেন তামিম ইকবাল, দেন মুশফিকুর রহিম। সো আমি কখনো দেখি না যে আমি এমন খেলতেছি যে আমার জুনিয়র কেউ ক্যাপ্টেনশিপ করতেছে। এই মুহূর্তে আমি কি চাই, আমার কি পছন্দ, অ্যাটলিস্ট আমার T20 ফর্মেটে আমি এই জিনিসটা দেখতে চাই না। সো আমি চাই যে টিম যেখানে যাকে বলবে সে যেন সেখানে খেলতে প্রস্তুত হয়। হ্যাঁ, অবভিয়াসলি এমন কোনো দিন আসবে না যে আমি নাম্বার 7-এ যাই ব্যাটিং করতেছি, তাহলে বাংলাদেশ টিম আমার কাছ থেকে কিছু পাবে না। আমার কাছ থেকে যেটা পাবে সেই জিনিসটাই বাংলাদেশ টিম আমাকে দিবে, এবং আমিও সেই জিনিসটাই দেওয়ার চেষ্টা করব। দেখেন ভাইয়া, সবারই পার্টিকুলার কিছু না কিছু গুণ আছে। সো আমি যেহেতু খেলেছি অনেক দিন ধরে, আমি চেষ্টা করব বড় ভাইদের যা যা গুণ ছিল ওটা আমার ভিতরে আছে, ওটা আমার ভিতরেই থাক। ওই জিনিসটা যদি আমি মাঠে অ্যাপ্লাই করতে পারি, অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ডে, তাহলে মনে হয় আমি প্লেয়ারদের কাছে আরও কাছে যেতে পারবো এবং প্লেয়ারদের কাছ থেকে পারফরমেন্সটা আদায় করতে পারবো। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। ডিফেন্স আমি যদি বলি, তাহলে আমার যে প্ল্যানিংগুলো ছিল হয়তো বা তাৎক্ষণিক সেই সিরিজের জন্য ছিল, বাট যেহেতু এখন লং টাইমের একটা সুযোগ এসেছে, তো প্রত্যেকটা ক্ষেত্রে আমার ফিউচার ওরিয়েন্টেড থাকবো। সো আমি জানি যে আমার এত দূর পর্যন্ত একটা টার্গেট আছে। সো অবভিয়াসলি সিরিজ তো থাকবেই, সাথে মাথায় ওইটাও থাকবে যে আমি সামনের দিকে আরও কী করতে পারি। দেখেন, স্যারের সাথে আমিও একমত যে অনেক সময় কন্টিনিউ বেসিসে ইন্টারন্যাশনাল খেলা থাকলে স্কিল ডেভেলপের অনেক সময়টা পাওয়া যায় না। আপনি যেহেতু ম্যাচ বাই ম্যাচ খেলবেন, ম্যাচের যে ইন্টেন্সিটি থাকে সেই জিনিসটা নিয়ে অনেক সময় স্কিল করার সুযোগটা হয় না। এটা একটা প্লাস পয়েন্ট যে আমরা অনেক দিন ধরেই স্কিল করতেছি। স্কিল মানে এই না যে খুব পাওয়ার হিটিংও চলছে, সাথে কীভাবে বিকজ T20 ফর্মেটে আমরা সবাই জানি যে বড় শট খেলতে হয়। অ্যাট দ্য সেম টাইম যে যত ডট বল খেলতে পারে তাদের জন্য কিন্তু বেনিফিট। সো বোথ সাইডেই আমরা কাজ করতেছি। দেখেন, পাকিস্তানের বিষয়টা এখন টোটালি ম্যাক্সিমামই সবাই জানে যে কী কারণে পাকিস্তানের ক্রিকেটটা এখন অফ। আমার থেকে হয়তো বা এটা ভালো ডিসিশন দিতে পারবে BCB, বিকজ দুই বোর্ডের মধ্যেই কথোপকথনের মাধ্যমেই জিনিসটা আগাবে। যদি BCB মনে করে আমরা ওখানে ক্রিকেট খেলতে যাওয়ার মতন সিচুয়েশন যদি থাকে, আমরা অবশ্যই খেলতে যাব।